Those people have re-elected him. Those people elected him and then they re-elected him. If there are all these allegations and all these comments he made against the Hindus, why on earth would they re-elect him? And the records, do need to be checked of the things that he has done. As far as I hear, that he has actually helped the Hindus in his area. There's been a lot of development. আমি আপনাদের একজন সেবক, আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত, আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত। আমি 9.5 বছর জোটের মধ্যে থেকে 4 দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি। আপনাদের নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন, কে ভোট দেন নাই, আমি ওইটা খুঁজি নেই। যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি। যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না, সেখানে বিদ্যুৎ দেব না, সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাবো না, এরকম কাজ করেছি বলে আপনারা কেউ বলতে পারবেন না। বরং হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, দিনের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে, আমরা বর্তমান সময়ে সেইভাবে নিরাপদে আছি। এটি আমার জন্য, আমার দলের জন্য, আমার জোটের জন্য, এই সরকারের জন্য বিরাট পাওনা। মন্দিরের অবস্থা দেখেছি। আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য 50,000 টাকা ঘোষণা করছি এবং এরপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের এই ছাত্রাবাস এবং ওয়াল নির্মাণের জন্য যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন। আমার দলের নেতা Mr. Bright accused Saidi of perpetrating atrocities on Hindu community in his constituency, which is out and out a fabricated news. Moreover, he made efforts to exhibit Jamaat-e-Islami as a controversial organization. It's a pity he tried to minimize Jamaat's position in the parliament, but consciously avoided to mention that Jamaat is the biggest Islamic organization in Bangladesh. To our utter surprise, Mr. Bright did not mention that Jamaat has 2 ministers in the government and they have been running their ministries very skillfully and honestly for the last 5 years. He did not tell even a single word about the communal riots which occurred many times in India, whereas not a single such an incident happened in Bangladesh during the BNP Jamaat tenure. Even the most glowing success of BNP Jamaat government over settling the JMB issue was not mentioned in his documentary for a single second. The robust role of the government to hunt down the JMB terrorists has no value to him. এদের পেছনে কারা, এদের অর্থ যোগান দেয় কারা, এদের বুদ্ধি দেয় কারা, সরকারের কাছে ধরা পড়ছে আলহামদুলিল্লাহ। এদের নেটওয়ার্ক বাংলাদেশের র্যাব, গোয়েন্দা বিভাগ, এদের সমস্ত নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল-আমিরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ দেন। বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা হবে না, সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। রসুল করে নাই, নবীরা করে নাই, আল্লাহর ওলিরাও করে নাই। আমাদের দেশে ইসলাম আসছে বড় বড় আলেমদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? Although Saidi speaks always in this style, Mr. Bright used some old footage and changed it according to his will to serve his own purpose. Also, a few journalists of some newspapers in Bangladesh and London do the same thing. When Saidi strongly protested against such a concocted report of a newspaper, they were annoyed about him. But Allama Saidi always supports fair journalism. সাংবাদিকতা এক মহান পেশা। এই পেশার সাথে জড়িত যারা যে সমস্ত সম্মানিত সাংবাদিকবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ যুদ্ধের ময়দান থেকে শুরু করে সর্বত্র জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন। তাদের দৃশ্যাবলী এবং নিউজগুলি জনগণের সামনে বিশ্ববাসীকে তারা জানিয়ে থাকেন। কিন্তু আমি হতবাক হয়ে পড়ি যখন দেখি যে তারা কোনো ব্যক্তির চরিত্র হননের জন্য অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বক্তব্যকে তারা হেডলাইন করেন এবং যার বিরুদ্ধে কিছু লিখলেন তাকে সেলফ ডিফেন্স নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না।
এর দ্বারা যার চরিত্র হনন করা হলো, যার বিরুদ্ধে বলা হলো, তার অধিকার লঙ্ঘন করা হলো, তার গণতান্ত্রিক এবং মানবাধিকার লঙ্ঘন করা হলো। সেই জন্য মাঝে মধ্যে কোনো অসত্য সংবাদ পরিবেশিত হলে তখন আমাকে, যখন আমার বক্তব্য ছাপা হলো না, তখন আমাকে কোনো না কোনো ফোরামে এটা তো বলতেই হয়। সেই জন্য আমি সত্য প্রকাশের জন্য কথা বলে থাকি, নতুবা সাংবাদিকতা এক মহান পেশা, এই পেশাকে সবসময় আমি শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমার বিভিন্ন মাহফিলে আমি তাদের জন্য দোয়াও করেছি, যথেষ্ট রেকর্ডের রয়েছে। Martin Bright interviewed many personalities to establish his view, but excluded George Galway, who is an elected MP of Bengali-dominated constituency Tower Hamlet, though his documentary's subject matter is Bengali Muslim community. Was it Saidi who shot the boy in Forest Gate, or shot Menezes in the Stockwell Tube? Was it Saidi who invaded Iraq and killed 150,000 people? That's no. Was it Saidi who is invading Lebanon this evening, supported by your government, your Prime Minister, at whose feet you sit? And I ask you again, live on television, were you involved in that story in the London Times and the Sun? Were you involved in it? Assalamu alaikum. Who do we have on the line? Yes, assalamu alaikum. My name is Ali from Birmingham. I do have very short question to Martin. What would you say over the Prime Minister's state in Liverpool Labour Party conference when he declared loudly we must communicate with the all mainstream, not of the Muslim community, but all mainstream of the Islam. And if we need to judge about the Muslim behavior, we need to go to the main source of the Islam, study them first, which is the Holy Quran and the practical life of the Holy Prophet Muhammad, peace be upon them. Thank you very much, Martin and all. Okay, I don't know if you caught all of that. It was a bit of a bad line. Do you want to respond to Ali in Birmingham? Well, I mean, if, as I understand it, he's saying that that Muslims who are believers need to turn to the Quran and the ways of the Prophet, then how can I? What can I say? Yes, that is what people believe. The documentary says that aspects of that, they can't turn to aspects of that, because there's aspects of that Quran, there's aspects of that example of the Prophet, which are to do with not just praying and fasting, are to do with the society, caring about people, working to support those who are oppressed in the Muslim world, jihad, Islamic State. These are from the Quran and Sunnah. And so you're actually saying that part of Islam is not acceptable for Muslims to hold, and Muslims who hold that part of Islam, nobody should talk with them and they should be labeled as No, what I have a problem with is religious totalitarianism.